গাজা থেকে সব মানুষকে সরিয়ে অন্তত 10 বছরের জন্য যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেয়ার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। সম্প্রতি এমনই খবর প্রকাশ করল মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদনে বলা হয় 2023 সালে শুরু হওয়া হামাস ইসরায়েল সংঘাতের কারণে ইসরায়েলের যুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকা যুক্তরাষ্ট্রের অধীনে একটি ট্রাস্টি প্রশাসনের মাধ্যমে পরিচালিত হবে। পরিকল্পনা অনুযায়ী গাজাকে পর্যটন কেন্দ্র ও হাইটেক শিল্পনগরীতে রূপ দেয়া হবে। 38 পাতার একটি প্রস্তাবনায় বলা হয়, গাজার প্রায় 20 লাখ মানুষকে অন্তত সাময়িকভাবে সরিয়ে নেওয়া হবে। কেউ চাইলে স্বেচ্ছায় অন্য দেশে যেতে পারবেন, অথবা পুনর্গঠনের সময় গাজার ভেতরে বিশেষ নিরাপদ এলাকায় থাকতে হবে। গাজার জমির মালিকদের দেয়া হবে ডিজিটাল টোকেন। এর বিনিময়ে তারা অন্য দেশে নতুন জীবন শুরু করতে পারবেন, বা ভবিষ্যতে গাজায় নির্মিত 6 থেকে 8টি স্মার্ট সিটিতে একটি ফ্ল্যাট পাবেন। প্রস্তাবিত সংস্থার নাম রাখা হয়েছে গাজা রিকনস্টিটিউশন ইকোনমিক এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন ট্রাস্ট, বা গ্রেট ট্রাস্ট। ইসরায়েলিরা এটি তৈরি করেছেন, যারা এর আগে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF গড়ে তুলেছিলেন। তবে ওই সংস্থার বিরুদ্ধে জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন সমালোচনা করেছে। জাতিসংঘ জানায়, জুলাই পর্যন্ত খাবারের সন্ধানে গাজায় 1000-এরও বেশি মানুষ ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন, যাদের প্রায় 3/4 নিহত হয়েছেন GHF বিতরণ কেন্দ্রের আশপাশে। এদিকে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র অধিদপ্তর। এর আগে ট্রাম্প প্রকাশ্যে বলেছিলেন, গাজাকে খালি করে সেখানে সমুদ্র তীরবর্তী সুন্দর শহর গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তার। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এ প্রস্তাবকে স্বাগত জানালেও ইউরোপীয় ও আরব দেশগুলো কড়া সমালোচনা করছে। তুষার ইসলাম, জাগো নিউজ। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর।